হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। বহুদিন পরে অবশেষে প্রকাশিত হলো পিএসসি মিসলেনিয়াস 2023 প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট। তো আজকের পাবলিশ হলো প্রিলিমিনারি পরীক্ষা। তো অনেক দিন ধরে তোমরা জিজ্ঞাসা করছিলে যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে বেরোয়, ফাইনালি বের হলো অনেক দিন পরে। তো একটা আশ্চর্যের বিষয় যেটা হলো যে এবারে প্রিলিমিনারিতে কিন্তু কাট অফটা প্রচণ্ড হাই এসছে এবং পিএসসির ইতিহাসে মিসলেনিয়াস প্রিলিমিনারিতে এত কাট অফ কিন্তু কখনো আসেনি। তো কত কাট অফ এলো সেটা নিয়ে আমি আলোচনা করব। আর আলোচনা করব সেগুলো হলো প্রিলিমিনারি পরীক্ষা কতজন পাস করলো এবং মেন পরীক্ষা কবে নাগাদ হতে পারে। এবং আরেকটা ব্যাপার যেটা নিয়ে আলোচনা করব, এবার কি পিএসসি ওএমআর সিট তাদের সরকারি ওয়েবসাইটে আপলোড করবে, সেসব জিনিস নিয়ে আমি আলোচনা করব আজকে এই ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই দেখবে, খুব ইউজফুল হতে চলেছে। এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন চলে যাব পিএসসি যে মিসলেনিয়াস 2023 প্রিলিমিনারি কাট অফ পাবলিশ করেছে সেটাতে। এই গেল পিএসসি মিসলেনিয়াস 2023 প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ। তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ উঠেছে আউট অফ 200 145, যেটা হিউজ, মানে 72.5% মার্কস, নটা যোগ 145 কাট অফ 200-র মধ্যে। নর্মালি আমরা এক্সপেক্ট করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করেছিলাম যে 122 থেকে 23 বা 125 ম্যাক্সিমাম কাট অফ হতে পারে, কিন্তু এবার 145 কাট অফ হবে সেটা কিন্তু ভাবা যায়নি। তো এটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন তোমাদের সবার জন্য। এবং যারা পাস করতে পারোনি তারা ভেবো না যে তোমরা 140 পেয়ে, যারা হয়তো পাস করোনি তারা ভেবো না যে তোমরা যোগ্য নও। এবারে কাট অফটা কিন্তু অনেক হাই হয়েছে। এমন হয়েছে এর আগে ডব্লিউবিসিএস পরীক্ষা যারা দিয়েছো বা যারা পরীক্ষা দিচ্ছ বা দেবে, তারা যদি পুরনো ইতিহাস ঘাঁটো, কয়েক বছর আগেকার ঘটনা, 2020 প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ হয়েছিল, যেটা পিএসসির ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙেছিল। 127 কাট অফ হয়েছিল জেনারেলদের জন্য। তো সেক্ষেত্রে সবার মনে হয়েছিল যে 127 কাট অফ মানে পরের বছর হবে 130-35 কাট অফ, তারপরের বছর 140-50 এরকম ধরনের কাট অফ হবে। কিন্তু তার কিন্তু 1-2 বছর পরে কাট অফ কিন্তু 100-র কাছে ঘরে নেমে গেছিলো। তো এটা কিন্তু ধরো না, এটাই কিন্তু নিয়ম। এবং যারা 140-142 পেয়েছো তাই পাস করতে পারোনি, তারা ভাবছো হয়তো যে আমার দিয়ে কিছু হবে না, এটা ভেবো না, পরের বছরের জন্য ট্রাই করো। এটা কিন্তু ইয়ার অনুযায়ী এটা ডিপেন্ড করে। এবছর কাট অফটা প্রচণ্ড হাই এসছে, পিএসসি ইতিহাসে এত কাট অফ সাধারণত হয় না। যাই হোক, তো আমি একবার আলোচনা করে নিই যে কাট অফটা কত গেল ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা। তো জেনারেল হল 145, ওবিসি এর জন্য 145, ওবিসি বির জন্য একই 145, এবং এসসির জন্য 141.5। ভাবো, জেনারেল ক্যাটাগরি কাট অফ না বেশি তোমরা বলো, কিন্তু রিজার্ভ ক্যাটাগরি তাদের কাট অফটা দেখো, ওবিসি এ ওবিসি বি কিন্তু কাট অফ একই, জেনারেল ওবিসি এ ওবিসি বি একই। এসসি 141.5, এসটি 117। মানে ভাবো এবছর কাট অফটা কোন লেভেলে চলে। বাকি রিজার্ভ ক্যাটাগরি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর যদি এটা পিডিএফ চাও তো পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এবার গেল সেকেন্ড টপিক, যেটা হচ্ছে কতজন পাস করলো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লাস্ট যেটা আছে নাম্বার, সিরিয়াল নাম, সেটা 10,229। 10,229 জন কিন্তু পাস করেছে। এবার ভ্যাকান্সি যেটা কত আছে সেটা এখন পিএসসি কিন্তু রিভিল করেনি, সেটা পরে জানা যাবে যখন ফাইনাল রেজাল্ট বেরোবে। তো 10,229 জনকে মেন পরীক্ষার জন্য ডেকেছে। তো এই গেল দুটো টপিক, একটা কাট অফ আর কতজন পাস করেছে। এবারে যেটা হচ্ছে মেন পরীক্ষা কবে নাগাদ হতে পারে। দেখো, মেন পরীক্ষা সাধারণত রেজাল্ট পাবলিশ করার 1.5-2 মাসের মধ্যে হয়ে যায়। সেই হিসাবে আশা করছি দুর্গাপুজোর আগে হবে। যদি দুর্গাপুজোর আগে হয় সেটা একটা হতে পারে, না হলে বাই চান্স যদি না হয় দুর্গাপুজোর পরে অক্টোবরে কিন্তু মেন পরীক্ষা হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। সব কিছু ঠিকঠাক থাকে মানে তোমরা নিজে বুঝতে পারছো যে এখনকার সময় সব কিছু ঠিকঠাক মানে কি জিনিস, কোন ব্যাপারটা আমি বলতে চাইছি সেটা বুঝতে পারছো। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করছি দুর্গাপূজা আগে হয়ে যাবে, সেপ্টেম্বরে সেকেন্ড উইকের মধ্যে পরীক্ষা হয়ে যাবে মেন পরীক্ষা। না হলে কিন্তু অক্টোবরে কিন্তু মেন পরীক্ষা হবে। সেই যারা পাস করেছো তারা কিন্তু মেন পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করে দাও। কোনো কোয়ারি থাকলে সেটা কমেন্ট সেকশানে পোস্ট করবে।
তিনটে টপিক আমি আলোচনা করলাম। এবার যেটা শেষ টপিক বলছিলাম যে ওএমআর শিট কি স্ক্যান ইমেজ ওএমআর শিটে সেটা কি পিএসসি আপলোড করবে? হ্যাঁ, এবারে কিন্তু পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিসিয়াল রেজাল্ট নোটিফিকেশানে কিন্তু বলে দিয়েছে যে স্ক্যান ইমেজ অফ ওএমআর শিট কেন্দ্রকে পাবলিশ করা হবে এবং ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের নাম্বার সেটা যেমন পাবলিশ করে সেটা পাবলিশ করবে, কিন্তু স্ক্যান ইমেজ কিন্তু পাবলিশ হবে। এবং পারিপার্শ্বিক যা জিনিস ঘটনা ঘটছে সেটার জন্য পিএসসি কিন্তু আগে থেকে সাবধানতা অবলম্বন করেছে এবং তাদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে যে ওএমআর শিটের স্ক্যান কপি ইমেজ কিন্তু তারা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবে এবং সেটা খুব শীঘ্রই করবে। তো যারা পাস করেছে তাদের অভিনন্দন, তোমরা মেন পরীক্ষার জন্য শুরু করো, হাতে কিন্তু বেশি সময় পাবে না, সেই মতো প্রিপারেশান শুরু করো। কোনো কোয়ারি তাহলে কমেন্ট সেকশনে পোস্ট করবে। হ্যাঁ, যারা পাস করোনি তাদের আবার বলছি, তোমরা ভেবো না যে তোমরা এটাকে ব্যর্থ হয়েছো, তোমরা যা মার্কস পেয়েছো কিন্তু অন্যবারে হলে আরামসে পাস করে যেতে, ঠিক আছে? তোমাদের প্রিপারেশান কিন্তু খুব ভালো আছে, তোমরা সেইটাকে আরও ক্ষুরোদার প্রিপারেশান শুরু করে দাও এবং পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য শুরু করে দাও। তো বন্ধুরা, যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে পোস্ট করবে, আর এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই।